আল্লাহর সঙ্গে কথা বলেন। এইভাবে যখন কথা বলেন আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে, একদিন একজন মহিলা, তার কোন সন্তান হয়নি। ওই সময় ওই মহিলা আপনার হযরতে মুসা পয়গম্বরকে বলছে, হুজুর, যে আমার সন্তান একটাও হয়নি, তাহলে আমার কি কোনোদিন সন্তান হবে না? আপনি তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাচ্ছেন, আল্লাহর কাছে, আল্লাহর সঙ্গে কথা বলতে, সাক্ষাৎ করতে, তাহলে আমার কথা আপনি বলেন ঠিক যে আমার কি সন্তান হবে কিনা। হযরতে মুসা পয়গম্বর ওই আপনার আল্লাহর সঙ্গে দিদার করতে গেলেন, কথা বলছেন। ওই সময় ওই যে বান্ধা মহিলা, তার কোন সন্তান হয়নি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন রাষ্ট্রবেলায় যে আল্লাহ, আপনার ওই বান্দি একটা সন্তান হয়নি, ওই বান্দি আপনার কোন সন্তান হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই বান্দির কোনদিন সন্তান হবে না। হযরত মুসা পয়গম্বর চলে আসলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে। আসার পরে ওই বান্দি রাস্তায়, ওই মহিলা বসে আছে। যখন হযরত মুসা পয়গম্বর আবার আসলেন তিনার কাছে, তিনাকে বলছে, হুজুর, আল্লাহর কাছে আমার কথা আপনি বলেছেন যে আমি কথা বলেছি, কিন্তু তোমার কোনদিন সন্তান হবে না। এইভাবে হযরত মুসা পয়গম্বর চলে গেলেন। কিছুদিন পর একটি আল্লাহর ফকির, আপনার একটি ফকির চলে আসছেন, বলছে আমাকে একটা রুটি দিলে একটি সন্তান হবে, দুটি রুটি দিলে দুটি সন্তান হবে। আর ওই কন্যা আল্লাহর বান্দি বলছেন, আমার তো আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন সন্তান দিবে না। এই পাগল ফকির কি বলে যে একটি রুটি দিলে একটি সন্তান হবে, দুটি রুটি দিলে দুটি সন্তান হবে। ওই পাগলকে বলে, শোনো শোনো পাগল, তুমি তো মিথ্যা কথা বলছো। কেন? যে আমাকে একটি রুটি দিলে একটি সন্তান হবে। আমি সত্য কথা বলছি, কিন্তু আমাদের যে নবী হযরতে মুসা পয়গম্বর, আমাদের নবী, এই নবীকে আমি বলেছিলাম যে হুজুর আমার কি সন্তান হবে না? আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি একবার আমার নামটা বলে দিন যে ওই সন্তান হবে কিনা। হযরত মুসা পয়গম্বর আমাকে বলে দিলেন কোনদিন সন্তান হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার বলেছিলেন, তাই যে হুজুর আমি আপনাকে বলছি যে আপনি যে পাগল, আপনি যে ফকির, আপনি বলছেন একটি, যেটা আমাকে একটি রুটি দেয় তাই একটি সন্তান হবে, দুটি রুটি দিলে দুটি সন্তান হবে। কি করলেন? ওই যে আপনার কন্যা একটি রুটি দিলেন, যাও পাগলকে আমি তোমাকে এমনি একটি রুটি দিয়ে দিলাম, সন্তান আমি নেব না। এইভাবে আপনার কি করলেন? বিশ্বাস করলেন না। কিন্তু ওই যে ফকির একটি বনে যে এমন ভাবে আপনার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্না করলেন, ইয়া রাব্বুল আলামিন, ওই বান্দি, আপনার বান্দির একটি সন্তান হয়নি, আমাকে এই একটি সন্তানের বিনিময়ে একটি রুটি দিয়েছে। ইয়া রাব্বুল আলামিন, আপনাকে ওই সন্তান, ওই বান্দিকে একটি সন্তান দিতে হবে। এমন ভাবে নয়ন দিয়ে কান্না করে আল্লাহ রাব্বুল আলামিন ওই পাগলের দোয়াটা আপনার আরজি করেছেন, আর ওই পাগলের দোয়াটা আপনার কবুল করে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। এইভাবে আপনার কিছুদিন আপনার পর কয়েক মাস পর দেখছে ওই মহিলার
পেটে আপনার সন্তান। ওই যে মহিলা বলছে হযরত মুসা পয়গম্বরকে, হুজুর আপনি মিথ্যা কথা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোনদিন আমার পেটে সন্তান আসবে না, কিন্তু আমার পেটে আমার সন্তান আজকে আমার 4 মাস হয়ে গেছে, আমার পেটে সন্তান লড়ছে। সুবহানাল্লাহ। হযরত মুসা পয়গম্বরকে আপনার ওই ফকির বলছে মিথ্যা কথা, মিথ্যা কথা, হুজুর আপনি মিথ্যা কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবার ওই তোর পাহাড়ে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরত মুসা পয়গম্বর বলছে, ইয়া রাব্বুল আলামিন আপনি তো বললেন আপনার ওই বান্দির কোনদিন সন্তান হবে না। আমি বলেছিলাম কোনদিন সন্তান হবে না, কিন্তু সন্তান আপনি দিয়েছেন। হযরত মুসা পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন একটি পরীক্ষা করলেন, যাও আমি মানুষের গোশত খাবো। কি করলেন? একটা ছুরি দিলেন, একটি পাত্র দিলেন, দেওয়ার পরে আপনার কি করলেন? আর সমস্ত গ্রামে বললেন আল্লাহ মানুষের গোশত খাবে। কোন ব্যক্তি আপনার মানুষের গোশত দেয় না। এবার ধরতে আপনার খোঁজ করতে আপনার ওই আপনার জঙ্গলে যে ফকির পাগল বসে আছে, ওই পাগলটা আপনার হযরতে মুসা পয়গম্বরকে দেখতে পাওয়ার পরে দেখার পরে বললেন, কি ব্যাপার ও মুসা পয়গম্বর, তোমার মনটা ব্যস্ত কেন? বলছে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের গোশত খেতে চাইছে, কিন্তু কোন ব্যক্তি আপনার আল্লাহ বান্দা বান্দিকেও আপনার দিলেন না গোশত। হযরত মুসা পয়গম্বর এইভাবে আপনার মনটা ব্যস্ত, কিন্তু আপনার কি বললেন? ওই যে ওই পাগল বললে তোমার চাকুটা দাও, তোমার পাত্র দিয়ে দাও। যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কি বলেছে কোন জায়গার গোশত খাবে? বলছেন না আমাকে তো বলেনি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেন কোন জায়গার গোশত খাবে। হযরত মুসা পয়গম্বর বলছে আমি তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবার সাক্ষাৎ করে আসি, কোন জায়গার গোশত খাবে। হযরত মুসা পয়গম্বরকে ওই ফকির বললেন, শুনো তোমাকে আর যেতে হবে না। কি করলেন? সমস্ত শরীর থেকে আপনার গোশত আপনার ওই পাত্রটা আপনার দিয়ে দিলেন। যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাওয়ার পরে বললেন, এই যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য গোশত আপনার এক বান্দা দিয়েছে। বলছে মুসা পয়গম্বরকে বলছে, শোনো বন্ধু, তাহলে তুমি আমার কেমন বন্ধু? তোমার কাছে যে তোমার শরীরে যে গোশত আছে, তোমার শরীর থেকে তো গোশত দিতে পারলে না, কিন্তু ওই যে ফকির এত আমাকে ভয় করে, আমাকে মানে আল্লাহ বলে, আর সম্পূর্ণ শরীরের গোশত আপনার এই জায়গাতে দিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, শোনো ওই পাগল ওই মহিলা আমার যে বান্দি একটি রুটি দিয়েছেন, আর ওই ফকির জবান দিয়েছে একটা রুটি দিলে একটা সন্তান, আর আমার কাছে কান্না করেছে ওই ফকির, তিনার দোয়াটা আমি কবুল করে নিয়েছি, তার জন্য আমার ওই বান্দিকে আবার সন্তান আমি দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি সবই পারেন। ভাই বিরাদ ইসলাম সামিন ইকরাম, আমার বলার মধ্যে ভাষার মধ্যে ভাই হিসাবে আপনারা যদি আঘাত পেয়ে থাকেন আপনারা সকলে মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থী। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা সাল্লি